একবার কল্পনা করুন তো, আমেরিকার দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিশাল খাড়া পাহাড়ের গায়ে খোদাই করা আছে কিছু অবিশ্বাস্য শহর। হ্যাঁ, শহর। শত শত বছর ধরে এগুলো একদম পরিত্যক্ত, যেন সময় ওখানে এসে থেমে গেছে। তো প্রশ্নটা হলো, কারা তৈরি করেছিল এই অসাধারণ দুর্গগুলো? আর তার চেয়েও বড় প্রশ্ন, কেন তারা নিজেদের বাড়িঘর এভাবে ছেড়ে চলে গেল? ঠিক এই দুটো প্রশ্নই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আমরা এমন এক প্রাচীন সভ্যতার রহস্যে ডুব দিতে যাচ্ছি, যারা বলতে গেলে প্রায় আকাশের বুকে নিজেদের জীবন গড়ে তুলেছিল, আর তারপর হঠাৎ করেই যেন উধাও হয়ে গেল। চলুন একসাথে এই রহস্যের গভীরে যাওয়া যাক। তাহলে চলুন সবার আগে পরিচিত হই এই অবিশ্বাস্য স্থাপত্যের নির্মাতাদের সাথে। ইতিহাসে এদেরকে আমরা চিনি অ্যানসেস্ট্রাল পুয়েবলোন্স নামে। এই অ্যানসেস্ট্রাল পুয়েবলোনরা মানে প্রাচীন পুয়েবলোর মানুষেরা কিন্তু হাজার হাজার বছর ধরে এই অঞ্চলেই থাকত। কিন্তু কি হলো কে জানে, প্রায় ১২০০ খ্রিস্টাব্দের দিকে তারা তাদের জীবনযাত্রায় এক বিশাল নাটকীয় পরিবর্তন আনল। সমতলের আরামের জীবন ছেড়ে দিয়ে তারা আশ্রয় নিল দুর্গম পাহাড়ের খাজে। সত্যি বলতে এতে ছিল এক অবিশ্বাস্য সিদ্ধান্ত। কিন্তু আসল প্রশ্নটা হলো, কিভাবে তারা এই অসম্ভবকে সম্ভব করল? মানে তাদের প্রকৌশল জ্ঞানটা ঠিক কতটা উন্নত ছিল? শুনলে অবাক হতে হয়। একবার ভেবে দেখুন তো, আজকের দিনের মতো কোনো যন্ত্রপাতি ছাড়াই শুধু নিজেদের হাতে হাতে বেলে পাথরের বড় বড় ব্লক কেটে আর কাদা জল মিশিয়ে আঠা বানিয়ে তারা একের পর এক বহুতল ভবন গেঁথে তুলছিল। মেঝে আর ছাদের জন্য ব্যবহার করত কাঠের বিম। এগুলো শুধু থাকার জায়গা ছিল না, এগুলো ছিল তাদের অসাধারণ স্থাপত্য জ্ঞানের এক জ্বলজ্বন্ত নিদর্শন। আর তাদের এই বাড়িগুলো, এগুলো ছিল এক একটা দুর্গের মতো। মানে শহরে ঢোকার রাস্তা ছিল একটাই, মই বেয়ে বা পাথরের খাঁজ ধরে ধরে ওপরে ওঠা। কোনো বিপদের আঁচ পেলেই ব্যাস তারা মইগুলো ওপরে টেনে নিত, আর সাথে সাথে পুরো শহরটা বাইরের পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন, দুর্ভেদ্য হয়ে যেত। শত্রুদের থেকে বাঁচার জন্য কি অসাধারণ একটা কৌশল, তাই না? কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, কেন তারা এত কষ্টকর একটা জীবন বেছে নিল? কারণটা কি শুধুই নিরাপত্তা? না, আসলে এর পেছনে আরও অনেক গভীর চিন্তাভাবনা ছিল। এখানেই তাদের বুদ্ধির আসল খেলাটা বোঝা যায়। একদিকে তো উঁচু জায়গা থেকে শত্রুদের ওপর নজর রাখা আর নিজেদের বাঁচানো অনেক সহজ ছিল, আবার প্রকৃতির সাথে মানিয়ে নেওয়ার কৌশলটাও ছিল দেখার মতো। যেমন ধরুন, গরমকালে পাহাড়ের খাজগুলো তাদের প্রখর রোদ থেকে ছায়া দিত, আর শীতকালে দিনের বেলায় পাথরগুলো সূর্যের তাপে গরম হয়ে থাকত, আর রাতে সেই তাপটাই ঘরগুলোকে উষ্ণ রাখত, অনেকটা যেন প্রাকৃতিক এয়ার কন্ডিশনারের মতো ব্যাপার। আর শুধু যে তারা দারুণ স্থপতি ছিল তা কিন্তু নয়, এত কঠিন একটা পরিবেশে থেকেও তারা ছিল খুবই দক্ষ। পাহাড়ের ওপরের যে সমতল জায়গা, যেগুলোকে মেসাটপস বলা হয়, সেখানে তারা ভুট্টা, শিম, স্কোয়াশের মতো ফসল ফলাত। এমনকি বৃষ্টির জল ধরে রাখার জন্য ছোট ছোট বাঁধ আর জলাধারও বানিয়েছিল তারা। এখানেই শেষ নয়, তাদের বানানো জ্যামিতিক ডিজাইনের মাটির পাত্র বা জুক্কা গাছের আঁশ থেকে বোনা জুতো আর কাপড় দেখলে বোঝা যায় তাদের শিল্পবোধ ছিল কতটা উন্নত। স্থাপত্য, কৃষি এসব তো গেল, কিন্তু তাদের সামাজিক এবং আধ্যাত্মিক জীবন কেমন ছিল সেটাও কিন্তু ছিল বেশ সমৃদ্ধ। আর সেই জীবনের একেবারে কেন্দ্রে ছিল কিভা। তো এই কেভা জিনিসটা কি? এটা ছিল মাটির নিচে বানানো একটা গোলাকার ঘর। বলা যেতে পারে এটাই ছিল তাদের সমাজের একেবারে হার্ট বা প্রাণকেন্দ্র। সব রকম ধর্মীয় অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ সামাজিক আলোচনা সবকিছুই হতো এই কিভার ভেতরে। আর প্রত্যেকটা কিবার মেঝেতে একটা ছোট গর্ত থাকত, যার নাম সিপাপু। তাদের বিশ্বাস ছিল এই গর্তটা হলো সেই রাস্তা যেখান দিয়ে তাদের পূর্বপুরুষরা পাতাল থেকে এই পৃথিবীতে উঠে এসেছিলেন। ভাবুন একবার, এটা তাদের নিজেদের শিকড়ের সাথে কতটা গভীর একটা আধ্যাত্মিক সংযোগ তৈরি করত। সবকিছু তো বেশ ভালোই চলছিল, তাই না? একটা সুরক্ষিত সফল সভ্যতা। কিন্তু হঠাৎ করেই মাত্র কয়েক দশকের মধ্যে এই সব জমজমাট শহরগুলো একেবারে খালি হয়ে গেল। কেন?
এই রহস্যটা আরও ঘনীভূত হয় যখন আমরা টাইমলাইনটা দেখি। দেখুন, প্রায় ১২০০ সালের দিকে তারা এই অসাধারণ শহরগুলো বানানো শুরু করে। প্রায় ১০০ বছর ধরে তারা এখানেই ছিল। কিন্তু ১২৭৫ সালের দিকে শুরু হয় এক ভয়ঙ্কর খরা, যেটা টানা ২৫ বছর ধরে চলেছিল। আর ১৩০০ সাল আসতে দেখা গেল এই সব দারুণ শহরগুলো খাঁ করছে। এত কম সময়ে এত তাড়াহুড়ো করে কেন তারা সব ছেড়ে চলে গেল? গবেষকদের কাছে মূলত দুটো বড় থিওরি আছে। প্রথমটা হলো ওই যে লম্বা খরাটা হলো, সেটার কারণে ফসল সব নষ্ট হয়ে যায় আর ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয়। দ্বিতীয় থিওরিটা হলো খাবার আর জলের অভাব নিয়ে নিজেদের মধ্যেই হয়তো সংঘাত বা যুদ্ধ শুরু হয়েছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? তারা যাওয়ার সময় তাদের অনেক জিনিসপত্র, যেমন মাটির পাত্র, এমনকি জমানো শস্য পর্যন্ত ফেলেই চলে গিয়েছিল, যা থেকে মনে হয় তারা খুব তাড়ার মধ্যে ছিল। তাহলে শেষ পর্যন্ত কি হলো তাদের? তারা কি সবাই হারিয়ে গেল? না, এই গল্পের শেষটা কিন্তু মোটেও হতাশ হওয়ার মতো নয়, বরং বেশ চমকপ্রদ। আসলে অ্যানসেস্ট্রাল পুয়েবলোনরা হারিয়ে যায়নি। তারা তাদের পুরনো বাড়িঘর ছেড়ে আরও দক্ষিণ দিকে চলে যায়, আর সময়ের সাথে সাথে আজকের দিনের যে হোপি এবং জিউনি আদিবাসী গোষ্ঠী আছে তাদের পূর্বপুরুষ হয়ে ওঠে। তার মানে এটা কোনো সভ্যতার বিলুপ্তির গল্প নয়, এটা হলো টিকে থাকার, মানিয়ে নেওয়ার আর নতুন করে শুরু করার একটা গল্প। তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি আজও বেঁচে আছে তাদের বংশধরদের মধ্যে। পাহাড়ের গায়ে চুপচাপ দাঁড়িয়ে থাকা এই শহরগুলো আজও আমাদের একটা প্রশ্ন করে যায়। প্রতিকূলতার মুখে টিকে থাকা আর পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার যে শিক্ষা, সেই শিক্ষা কি আজও এই পাথরের খাজে খাজে লেখা নেই? ভাবার মতো একটা বিষয়, তাই না?